হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে গুড মর্নিং এবং পবিত্র বিশ্রাম দিনের প্রীতি এবং শুভেচ্ছা জানালাম। সর্বপ্রথম আপনাদের সকলকে এই পবিত্র সভায় আমি ওয়েলকাম জানাই। আসুন আমরা নিজেকে ঈশ্বরের হাতে সমর্পিত করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা ধন্যবাদ করি আর একটা নতুন দিন আমাদের জীবনে যোগ করার জন্য। এই সময় প্রভু যতজন এই সভায় যোগ দিচ্ছেন ইয়া দিয়েছেন, প্রত্যেককে তুমি বিশেষভাবে আশীর্বাদ করো, আমাদের পাপ অপরাধ ক্ষমা করো, আমাদেরকে বুদ্ধি জ্ঞান দাও যেন যা কিছু তোমার বাক্য থেকে আমরা শিখবো তাকে আমরা ভালোভাবে বুঝতে পারি। এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। তো বন্ধুরা, আমাদের জীবনটা হচ্ছে একটা জার্নি, আর একটা এমন জার্নি, সে জার্নিতে বাধ্যতামূলক সকলকে যেতেই হবে। কেউ নিজেকে এই জার্নি থেকে আলাদা রাখতেই পারে না, আর সেটা হচ্ছে জার্নি ফর লাইফ। যখন আমরা কোনো জার্নি প্ল্যানিং করি তখন আমরা আগে থেকে সব কিছু চিন্তা ভাবনা করে গুছিয়ে আমরা সঙ্গে নিয়ে যাই। জার্নি কত দিনের হবে, কবে ফিনিশ হবে, সেই হিসাবে আমরা সব সরঞ্জাম আমরা সঙ্গে রাখি। রাস্তায় খাওয়ার
দরকার, কেন কি বেঁচে থাকতে হবে, কাপড় দরকার, সব কিছু আমরা গুছিয়ে ওই জার্নিতে যোগ দিই। তো আসুন আমরা জার্নি ফর লাইফ, জীবনের জন্য জার্নি, এ নিয়ে আজকে আমরা ঈশ্বরের বাণী থেকে আমরা বোঝার চেষ্টা করি। যোহান 5:24 যিশু বলেন, সত্য সত্য আমি তোমাদিকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। তো বন্ধুরা, যিশু এখানে বলেন কি যদি যিশুর উপরে বিশ্বাস করি আর তার পিতা মানে যিনি তাকে পাঠিয়েছেন তার উপরে বিশ্বাস করি, হলে এই জার্নি আমাদের ফিনিশ হয়ে যাচ্ছে, মানে আমরা পার হয়ে গেছি, কমপ্লিট করে নিয়েছি। কিন্তু আপনারা মনে করছেন কি যে মুহূর্তে আমরা বিশ্বাস করলাম সেই মুহূর্তে আমরা জার্নি ফিনিশ করে দিলাম, এটা আপনাদের ভুল আছে। কেন কি যখন আমরা বিশ্বাস করি তখন আমাদের জার্নিটা শুরু হয়, স্টার্টিং পয়েন্ট, ফিনিশ হয় না। প্রত্যেক জার্নির একটা সময়সীমা আছে, সেই সময়ের মধ্যেই সে জার্নিটা শেষ হয়, তার আগে শেষ হয় না বন্ধুরা। আর এই জার্নিটা যারা ফিনিশ করবে তারাই জীবন পাবে, ফিনিশ যদি না করতে পারেন তাহলে জীবনের আশা ছেড়ে দিন। যেরকম মত্তি 24:13 লেখা আছে, কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। তো বন্ধুরা, এই জার্নিটা এমন জার্নি, সেই জার্নিটাকে ফিনিশ করতেই হবে। যদি আপনি ফিনিশ না করতে পারেন তাহলে জীবন পাবেন না। তো প্রত্যেক জার্নির জন্য একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে আপনি সেই জার্নিটা ফিনিশ করতে পারবেন। তো আসুন আমরা দেখি কি আমাদের কাছে এই জার্নিটাকে ফিনিশ করার জন্য কত সময় ঈশ্বর দিয়েছেন। যদি আমরা যোহান 9:4 পড়ি, যেখানে যিশু বলেন, যতক্ষণ দিনমান ততক্ষণ যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার কার্য আমাদিকে করিতে হইবে, রাত্রি আসিতেছে তখন কেহ কার্য করিতে পারে না। তো বন্ধুরা, আমাদেরকে যতক্ষণ দিন আছে সেই দিনের মধ্যে এই জার্নিটা ফিনিশ করতে হবে। রাত্রি আসলে আমরা জার্নিটা করতে পারবো না। এবার আপনারা কনফিউজ হবেন না, এখানে দিন আমরা মনে করি 12 ঘন্টার আছে, কিন্তু যিশু এখানে কোনটা দিনের সম্বন্ধে এখানে বলছেন সেটাকে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো বন্ধুরা, আপনারা ভালোভাবে জানেন কি কাজ দিনের দিনে হয়। রাত্রি আসলে আমরা বিশ্রাম করি, আমরা ঘুমাতে যাই। রাত্রিবেলা কেউ কাজ করে না, কেউ কাজ করতেও পারে না। তো এই রাত্রির সম্বন্ধে যদি আমরা বুঝে যাই, বাইবেল আমাদেরকে রাত্রির সম্বন্ধে কি বলে, ফলে এই দিনের সম্বন্ধে যে যিশু আমাদেরকে বলছেন সেটাও আমরা বুঝতে পারবো। তার জন্য আমরা যাব যোহান লিখিত সুসমাচার 11 অধ্যায়তে আমরা পাই যিশুর একটা বন্ধুর কথা, লাজার, যিনি অসুস্থ ছিলেন আর মারা গিয়েছিলেন, আর তাকে কবর দেওয়া হয়েছিল আর 4 দিন কবরে উনি ছিলেন। যখন যিশু খবর পেলেন কি লাজার মারা গেছে, তখন তার শিষ্যদেরকে যিশু কি বললেন, আমার বন্ধু ঘুমাচ্ছে, চলুন আমরা যাই, আমি গিয়ে তাকে ঘুম থেকে জাগাবো। কিন্তু তার শিষ্যরা কি বললেন, যদি ঘুমাচ্ছে বেঁচে যাবে। তখন যিশু পরিষ্কারভাবে তার শিষ্যদেরকে বললেন কি আমার বন্ধু লাজার মারা গেছে। আর এই 11 অধ্যায় আমরা ঘটনা দেখি কি যিশু লাজারকে শেষে ওই কবরের বাইরে থেকে ডাকেন আর লাজার ঘুম থেকে বেরিয়ে আসে। তো বন্ধুরা, যে ঘুমায় সে জাগে, আর ঘুমানোর কাজ হয় রাত্রিবেলা। তো এখানে এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে বন্ধুরা কি আমাদের জীবন যতদিন আমরা বেঁচে আছি সেটা দিনকে বোঝায়, আর যখন আমরা ঘুমাতে যাই মানে আমাদের শারীরিক মৃত্যু হয় সেটাকে রাত্রিকালী বলা হয়। তার মানে হচ্ছে কি আমাদের কাছে আছে যতদিন আমরা এই জগতে চলাফেরা করছি, বেঁচে আছি, এই সময়ের মধ্যে আমাদেরকে আমাদের জার্নি ফিনিশ করতে হবে। यानी ঘুমাতে যাওয়া, यानी শারীরিক মৃত্যু হওয়ার আগে আমাদেরকে জার্নিটা ফিনিশ করতেই হবে। যদি জার্নি ফিনিশ না করতে পারি
ফলে জীবনে প্রবেশ করার কোনো সম্ভাবনা নেই বন্ধুরা। তো আমরা দেখে নিলাম কি জার্নির জন্য আমাদের কাছে কত সময় আছে, কিন্তু এখানে জার্নির জন্য আমাদের সঙ্গে কি নিতে হবে সেটা বোঝার দরকার আছে। কেন কি আমরা যখন লং জার্নিতে যাই আমাদের খাওয়ার প্রয়োজন হয়, না খেয়ে আমরা মারা যাব। তো বেঁচে থাকার জন্য ওই জার্নি ফিনিশ করার জন্য আমাদের যে সরঞ্জাম হচ্ছে, খাবার হচ্ছে, সেটা সঙ্গে রাখতে হবে। তো সে খাবারটা কি? আর সে খাবারটা হচ্ছে বন্ধুরা বিশ্বাস। এখানে বিশ্বাসের মাধ্যমে আমরা এই জার্নিটা ফিনিশ করতে পারি। কিন্তু এই বিশ্বাস কি রকম বিশ্বাস আমাদেরকে পরিত্রাণ দিতে পারে? চলুন এই জার্নিটাকে বোঝার জন্য আমি একটা গল্প দিয়ে শুরু করি, তারপরে আমরা বুঝবো কি কি রকম বিশ্বাস আমাদের দরকার। তো বন্ধুরা, এই জার্নিটা শুরু হচ্ছে এক আইল্যান্ড থেকে, এক মহাদ্বীপ থেকে অন্য মহাদ্বীপ পর্যন্ত। মাঝখানে কি আছে? সমুদ্র আছে। জার্নি শুরু হচ্ছে জাহাজের মাধ্যমে। এবার সেই জাহাজে জার্নি করার জন্য সর্বপ্রথম কি কিনতে হবে? টিকিট কিনতে হবে। আর এই টিকিট যারা কিনেছে তারাই সে জার্নিতে যোগ দিতে পারবে। এবার ওই জাহাজ 20 দিন কি 25 দিন কি 6 মাস লাগাবে, সেই 6 মাসে ওই যাত্রীদেরকে সেই জাহাজে থাকতে হবে। আর যখন জাহাজে থাকবে তখন তাদের খাওয়া, তাদের ঘুমানোর সমস্ত সরঞ্জাম সেই জাহাজের মধ্যে করা আছে। তো বন্ধুরা, এই জার্নিতে অনেকে যোগ দেয়, কিন্তু তাদের জার্নি আনন্দময় সুখময় হয় না। অনেক কম লোকের আনন্দময় আর সুখময় সে জার্নি ফিনিশ হয়। বেশিরভাগের জার্নিটা খুব কষ্টকর হয়। কি রকম কষ্টকর হয়? একজন লোক ওই জার্নির সম্বন্ধে কিছু জানতো না, অনেক কষ্টে টিকিট কিনেছে, লেকিন তার কাছে বাড়তি কোনো টাকা ছিল না। তখন সে কি করেছে? শুকনো মুড়ি বস্তা করে নিয়ে উঠেছে, কেন কি তাকে সেই জার্নির মাঝখানে সে মনে করে যে তার খাওয়ার প্রয়োজন হবে, বেঁচে থাকার জন্য, জার্নি ফিনিশ করার জন্য তাকে বেঁচে থাকতে হবে। আর যখন সে জার্নিটা শুরু হয় তখন অন্যরা কিছু নিয়ে উঠেনি, তাদের কাছে টিকিট ছিল। তো সেই জার্নি যখন জাহাজের মধ্যে হচ্ছিল, জাহাজের মধ্যে প্রত্যেক যাত্রী আর স্টাফের জন্য ক্যান্টিন ছিল, যেখানে 3 টাইম রান্না হতো। লোক ওখানে গিয়ে 3 টাইম খাবার খেত। কিন্তু এই ভদ্রলোক ওই ক্যান্টিনে কোনোদিন ঢুকেনি আর যায়নি, যাওয়ার চেষ্টাও করেনি। লোক জিজ্ঞাসা করলে সে বাহানা করত কি আমার শরীর খারাপ আছে, আমার রোগ আছে, নানা ধরনের অজুহাত দেখিয়ে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করত। আর নিজের সেই সিটে বসে সে শুকনো মুড়ি খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করত। এইরকম করে তার জার্নিটা কাটছিল। কিন্তু শেষে যখন ওই শুকনো মুড়িটা শেষ হয়ে যায় তখন আর কি করবে? না খেয়ে থাকার সমস্যা। তখন লোক বলছে কি এ ভদ্রলোক কিছু খায় না, কিছু মতলব কি দেখি শুধু শুকনো মুড়ি খায়, কি ব্যাপার আছে? এবার তো সেটাও দেখছি না কি হয়েছে। তখন তাকে জিজ্ঞাসা করে একজন কি আপনার কি হয়েছে, আপনি ক্যান্টিনে যান না কেন, কি সমস্যা আছে? তখন সে নিজের দুঃখের কথা সে খুলে বলে আমি অনেক কষ্টে টিকিটটা কিনেছি, কিন্তু টিকিটের সঙ্গে আর বাড়তি টাকা আমার কাছে নেই, সেই জন্য আমি ক্যান্টিনে যাই না, কেন ওখানে তো অনেক দামি দামি খাবার থাকে, আমার কাছে সেই খাবার কেনার টাকা নেই। তখন সেই লোক বলে কি আপনি টিকিট কিনেছেন তো? বলছে হ্যাঁ। আপনি দেখুন তো টিকিটে কি কি সুবিধা লেখা আছে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দেই কি ওই টিকিটের মধ্যে ওই ক্যান্টিনের যত জার্নি টাইম ছিল, সে জার্নি টাইমের 3 টাইমের খাবার যাত্রীদেরকে বিনামূল্যে বিনা টাকায় প্রোভাইড করার কথা ছিল। যারা ওখানে ক্যান্টিনে 3 টাইম খেতে যেত তাদেরকে আলাদা করে কোনো টাকা দিতে হতো না। কিন্তু এই ভদ্রলোক জানতো না, সেই জন্য শেষ পর্যন্ত সে শুকনো মুড়ি খেয়ে বেঁচেছিল। তো বন্ধুরা, আমাদের জীবন জার্নিও এরকম আছে। অনেক খ্রিস্ট বিশ্বাসী আছেন, অনেকে বিশ্বাস করেন, অনেকে প্রভু প্রভু ডাকেন, কিন্তু তাদের জীবন শুকনো মুড়ি খাওয়ার মতো আছে। তাদের জীবন জার্নি চলছে কিন্তু শুকনো মুড়ি জুটছে। কিন্তু যারা সত্যিকারে সঠিকভাবে জানেন, ইনফরমেশন রাখেন কি এই জার্নিতে যারা যোগ দিয়েছেন তাদের জন্য
ওই কোম্পানি থেকে কি কি সুখ সুবিধা প্রোভাইড করা হচ্ছে তারা সেই সুখ সুবিধার আনন্দ নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের জীবন একটা জার্নি, আর এই জার্নিতে আমাদেরকে ওই বিশ্বাস নিয়ে উঠতে হবে। ওই বিশ্বাসটা একটা এমন টিকিট যার মধ্যে সমস্ত সুখ সুবিধা আছে। যেরকম মতি লিখিত সুসমাচার 6 অধ্যায় যদি আমরা 25 থেকে পড়ি, সেখানে যিশু বলেন, কি খাবো কি পরবো বলে ভাবিত হইও না, কেন কি ঈশ্বর জানেন, পিতা জানেন কি তোমাদের প্রয়োজন আছে। কিন্তু প্রথমে কি করতে হবে? তার রাজ্যর ধার্মিকতা অন্বেষণ করতে হবে। সেই রকমে বন্ধুরা, যদি আপনার বিশ্বাস থাকে হলে সেই বিশ্বাসের সঙ্গে সব ফ্যাসিলিটি ইনক্লুডেড আছে, কিন্তু সেই বিশ্বাস আপনাদের কি রকম আছে, সেই বিশ্বাসের মধ্যে কর্ম আছে কিনা, না হলে সেই বিশ্বাস কোনো কাজের লাগবে না। যেরকম সেই মুড়ি খাওয়া ব্যক্তির মতো আপনাদের জীবন থাকবে। তো বিশ্বাসের সঙ্গে কর্ম থাকতে হবে। যেরকম কথা হচ্ছে, তারা নিজের সিট থেকে উঠে ক্যান্টিন পর্যন্ত যেত, তো তাদের বিশ্বাসের সঙ্গে কর্ম কাজ করছে। যেতে হবে, না গেলে খাবার আপনার সিট পর্যন্ত কেউ দিয়ে যাবে না, আপনাকে সেই পর্যন্ত যেতে হবে। এই বিশ্বাসের সম্বন্ধে যাকুবের পত্রিতে খুব সুন্দরভাবে যাকুব আমাদেরকে বুঝিয়েছেন, যেটাকে আমরা পাই 2 অধ্যায়, যদি আমরা 14 পদ থেকে পড়ি। এখানে যাকুব বলেছেন, হে আমার ভাতৃগণ, যদি কেহ বলে আমার বিশ্বাস আছে আর তাহার কর্ম না থাকে, তবে তাহার কি ফল দর্শিবে? সেই বিশ্বাস কি তাহার পরিত্রাণ করিতে পারে? কোন ভ্রাতা কিংবা ভগ্নী বস্ত্রহীন ও দৈহিক খাদ্যবিহীন হইলে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাহাদিকে বলে, কুশলে যাও, উষ্ণ ও তৃপ্ত হও, কিন্তু তোমরা তাহাদিকে শরীরের প্রয়োজনীয় বস্তু না দাও, তবে তাহাতে কি ফল দর্শিবে? তদ্রূপ বিশ্বাসও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত। তুমি বিশ্বাস করিতেছ যে ঈশ্বর এক, ভালোই করিতেছ। ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। কিন্তু হে আশার মানুষও, তুমি কি জানিতে চাও না যে কর্মবিহীন বিশ্বাস কোনো কাজের নেই? 26 পদে লেখা আছে, বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত্যু, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত্যু। তো বন্ধুরা, আমাদের জীবনের জার্নি সেটাকে বাতিল আমরা করতে পারবো না, আমাদেরকে জার্নিতে যোগ দিতেই হবে। তো কেন না আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে জার্নিটা যোগ দেই। আমাদের জার্নিটা শুরু হয় বিশ্বাস থেকে, কিন্তু সেই বিশ্বাস কর্মবিহীন না থাকে, আমাদেরকে এই জার্নিতে সুস্থভাবে সুন্দরভাবে ফিনিশ করার জন্য আমাদের বিশ্বাস কর্মসহ থাকা দরকার। আর সেই জন্য যিশু বলেন কি, যারা আমাকে আর আমাকে যে প্রেরণ করেছেন পিতা ঈশ্বরকে বিশ্বাস করে, তারাই এই জার্নিটা ফিনিশ করতে পারবেন। তো আসুন আমরা আমাদের ভুল, আমাদের খামতিটা দূর করে আমরা এই জার্নিতে নতুনভাবে যোগ দেই। কেননা কি এই জার্নিতে আমরা নিজেকে আলাদা করতে পারবো না, আমাদেরকে জার্নিতে বাধ্যতামূলক যেতেই হবে। ফলে সুস্থভাবে এই জার্নিটা শুরু করি। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।